আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমরা চলে আসছি আজকে একটি বিয়ের অনুষ্ঠানে। ইনশাল্লাহ সবাই পাশে থাকো, দেখা যাক কি হয়। তো আজকের দিনটা ছিল একদম স্পেশাল, বিয়ের আনন্দ, হাসি মজা আর একটু লজ্জার গল্প নিয়ে। তো পাশে থাকেন, দেখি কি হয়। তো গেটের সামনেই জমে উঠেছে পুরো আয়োজন। জামাই আসছে তার বন্ধুদের নিয়ে, কিন্তু সহজে ঢুকতে দিবে নাকি? গেটে শুরু হলো আটকানোর। বন্ধুরা একজন আর একজন আরেকজনকে বলছে টাকা দিতে হবে, মিষ্টি দিতে হবে। পুরো গেট যেন মিনি যুদ্ধক্ষেত্র, বুঝছেন? কি আর বলবো। তো আসেন আমরা একটু ট্রেইলার দেখে আসি, পাশে থাকেন। তো অবশেষে অনেক দর কষাকষির পর জামাইকে ভিতরে নিয়ে যাওয়া হলো তার নির্দিষ্ট জায়গায়। তারপর শুরু হলো আসল পর্ব, খাওয়া দাওয়া। থাকেন, দেখাচ্ছি। তো বন্ধুরা, জামাই অবশেষে স্বপ্নে নিরে চলে যাচ্ছে, মানে এখন তার জায়গায় চলে যাবে আর কি। তো জামাই অনেক লজ্জা পাচ্ছে, মুখে রুমাল দিল। যাক, জামাই এখন যাবে তার জায়গায়। তো কিছু বন্ধুরা আছে এখনো, মানে তারা খাবার নিয়ে ব্যস্ত, মানে জামাই চলে যাচ্ছে তারপরও তাদেরকে আবার খেতে হবে। তো যাক, খাওয়া দাওয়ার পর্বটা মনে হয় এখন আর শেষ হবে না, তো এখনো তারা খেতেই আছে। তো এটা হচ্ছে স্যাম্পল খাবার, একটু পরে আসল খাবার শুরু হবে। তো ঠিক আছে, আপনারা পাশে থাকেন, এখন আমরা খাবার পর্বটা একটু দেখি। তো অবশেষে তো জামাই চলেই গেল। এখন আমরা কম খাইতে হবে না ভাই, জামাই সাহেব, জামাই সাহেব কম খাইতে হবে কিন্তু আজকে আর খাবো না, একদিনই একদিনই খাবে হ্যাঁ? খাওয়ার মতো খাওয়া একদিন খেলেই চলে। তাই তাই খাবার আমার সাথে যারা বইছে খারাপ সবাই হলো। অবশেষে খাওয়া দাওয়া শুরু হলো। তো দেখতেই পাচ্ছেন তারা মানে এমন ভাবে খাচ্ছে, মনে হয় আজকে তাদের শেষ খাওয়া। যাক, একটু ধীরে ধীরে রয়ে শুয়ে খাক না। আমি এই লোকটাকে বললাম যে একটু অল্প করে খান, সে বলতেছে না, খাইতে হবে, প্রচুর খাইতে হবে। মুরগি ছিল আর কি, কানা গরু ল্যাংড়া কানা মারা ছিল। আস্তা খাসি ছিল না? ঠিক আছে, ডিম জবা করছিল। ডিম জব করছিল। আচ্ছা যাক, কি ডিম, কি গুড়ার ডিম ছিল নাকি? না গুড়ার ডিম ছিল জব করার, হাতির। বাহ, ঠিক আছে। তো শ্রোতা বন্ধুরা, আজকে স্পেশালি আমি দুজন লোকের সাথে পরিচয় করিয়ে দিব। এই দুজন হচ্ছে আমার শ্রদ্ধেয় আঙ্কেল। তো আমি গোপন সূত্রে জানতে পারছি তারা নাকি এই বিয়া খাইবে বলে তারা দুদিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করে নাই বাড়িতে। তো আজকে নাকি ইচ্ছা মতো খাবে। তো যা প্ল্যান করে আসছিল তাই হচ্ছে, যে আমি বলতেছিলাম যে একটু কম খান, আমাকে বলে যে কম খাওয়ার কোনো সুযোগ নাই, পেটে যতটুকু আছে অতটুকুই খেতে হবে, কিচ্ছু করার নাই। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা, তাহলে খান। আমি তাদেরকে দিয়ে কোলা দিতে পারতেছি না আর কি। যাই হোক, মুখে রুচি আছে ভালো। তো আশেপাশে বাচ্চারা ছিল, তারাও পেট ভর্তি করে খাইলো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। খাবারের কোনো কমতি ছিল না, অনেক আইটেম ছিল। তারপরে অনেক মেয়েরা ছিল, অনেক মহিলারা ছিল, তো বাচ্চারা ছিল। তো তারা বেশ জমিয়ে খাইলো আর কি। হ্যাঁ, তো এমনভাবে মানে খাওয়া দাওয়াটা করলো, মনে হচ্ছে যেন আজকে তাদের শেষ খাবার। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।